মানুষ মানুষ গড়ার কারিগর, আর ছাত্ররা হচ্ছে দেশ গড়ার কারিগর। তা আমাদের দেশের মানুষের মানসিকতাটা কি? আমাদের দেশের মানুষের মানসিকতা হচ্ছে নিজে বাঁচলে বাবার নাম, নিজে বাঁচলে বাবার নাম। এগুলাই আমরা দিন রাত জব করি। এবার নিজের ভালো, আমার ভালো, আমার মন্দ, আমার লাভ, আমার ক্ষতি, এই হিসাবগুলো আমরা করি। তো এই হিসাবগুলো আমাদেরকে কে করায়? কেউ তো করায়। আমি অর্থনীতি জানি না, কিন্তু ওইটাই আবার ঘুরিয়ে ফিরে করি, ওই জিনিসগুলোই করি। নিজের লাভ, নিজের ভালো, নিজের মন্দ। তো এই মানসিকতা যদি থাকে তাহলে সমাজে মানুষ তৈরি হবে না, মানুষ তৈরি হবে না। আবার এই ছাত্রদেরকে অভিভাবকরা স্কুলে পাঠিয়ে দিল, মা বাবা স্কুলে পাঠিয়ে দিল, দিয়ে চুপচাপ বাড়িতে বসে আছে, আপন আপন কাজ করছে। এবার আমার সন্তান স্কুলে গেল কি গেল না ওটা দেখার দরকার নাই, ও দেখেও না। তো দেখতেই তো পাচ্ছি, স্কুল বসছে 10টায়, ছাত্র আসছে 10:30টায়, গেট বন্ধ। আবার কেউ কেউ বাগান বাগান ঘুরে বেড়ায়। খোঁজ নিয়ে কি দেখেছেন? ভিডিও খায়, গাছের উপর বিড়ি খায়, ও সব রকমই করে। খোঁজ নিয়ে কি দেখেছেন? আদিম মধ্যে সিনেমা দেখতে চলে যায়। এইবার শিক্ষককে শাসন করার স্বাধীনতা দিতে হবে, শাসন করার স্বাধীনতা দিতে হবে, তার মানে এই নয় স্বৈরাচারিতা। এবার শিক্ষক যদি শাসন করে, যদি মারে, তাহলে কি শিক্ষকের ভালোর জন্যে না আপনার ছেলের ভালোর জন্যে? ওটা ভাবলেন না। হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এটা আলাপ আলোচনার মাধ্যমে হয়। সেটা তো শিক্ষককে গিয়ে বলতেই পারেন কি যে শাসন আপনি করেন, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এটা যেন না হয়। এটা ফার্স্ট ওয়ার্নিং। নাহলে হয়তো রাগবশত শিক্ষক একটু বেশি মেরেছে, তার জন্য কি পাল্টা শিক্ষককে মারতে হবে নাকি? আবার আমাদের সময় ছাত্র এবং শিক্ষক গুরু শিষ্য সম্পর্ক ছিল। তো আমরা শিক্ষকদেরকে মাথা তুলে কথা বলতাম না, অত বড় আসপদ্দা আমাদের ছিল না। তার মানে ছিল না মানে কি? মানে একটা সম্পর্ক ছিল, শিক্ষকের সঙ্গে ছাত্রের একটা আত্মিক মিল ছিল। এই মিলের বড় অভাব, এই মিলের বড় অভাব। এই অভাবের কারণটা হচ্ছে শিক্ষকের দোষ না ছাত্রের দোষ? দোষটা হচ্ছে এডুকেশন পলিসির দোষ। একটা শিক্ষক আর 100টা ছাত্র, ও কী পড়বে? একটা শিক্ষক আর 100টা ছাত্র। এইবার আমরা ওটা বিচার করি না। এই যে এডুকেশন পলিসির যে দোষ, আমাদের দেশের শাসক শ্রেণীরা কোনোদিনই চায় না কি যে ভালো মানুষ তৈরি হোক, ভালো ছাত্র তৈরি হোক, এরা কোনোদিনই চায় না। তো সেজন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই স্কুলে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, পোস্ট আছে, পোস্ট খালি, রিক্রুটমেন্ট নাই।
তাহলে পোস্ট আছে, রিক্রুটমেন্ট নাই, তাহলে কি করে পড়ালেখা হবে? খিচুড়ি কে বাড়ি হ্যাঁ, খিচুড়ি ভাত কি করে পড়ালেখা হবে? ওই জায়গাটা দেখতে পেয়েছেন না? ও, সিন্নি দেখা আগায় আর কুৎকা দেখা পিছায়। আবার বলেন। হ্যাঁ, সিন্নি দেখা আগায়, কুৎকা দেখা পিছায়। তো একটা নিরীহ শিক্ষককে ধরে রাখলেন, ওকে শাসাতে হোক বা মারতে। কিন্তু এই যে এডুকেশন পলিসি, এটা কে ঠিক করে? সরকার। ওখানে যান, তবে তো বুঝবো কত বড় বাহাদুর আপনি। ওখানে তো যাবেন না। তো এই সমাজে ভালো ছাত্র, ভালো মানুষের খুব অভাব, খুবই অভাব। তো এই জায়গাগুলো যদি ধরতে না পারে, সমাধান যদি না করতে পারে, মাস্টারের উপর দিয়ে দোষ দিয়ে লাভ নাই। আমাদের আমলে আমরাও তো পড়ালেখা করেছি, পিছের চামড়া তুলে দিয়েছে। আমার বাবা বলতো, ইয়ার পিঠের চামড়া তুলে দিবে না, আমি মাংস লাগিয়ে দিব। এ হলো গার্জেন নাকি? পিঠের চামড়া তুলে দিবেন, আমি মাংস লাগিয়ে দেব। কেন? আমার খারাপের জন্যে? আমার খারাপের জন্য বলতো? আপনার সন্তান আলালের ঘরে দুলাল, এবার আলালের ঘরের দুলালের পরিণতি কি হবে জানেন কি? ভাত দিবে না। ওই আলালের ঘরে দুলাল আপনাকে ভাত দিবে না। এটা লেখা রাখেন, এটাই চলছে সমাজে। এখনকার ছাত্ররা মাস্টারকে দেখে কিছু বলবেন? আর কি বলবো? এই আগে আমার ভয় করতাম নিঃস্ব মুখে, তার এখন ছাত্ররা মাস্টার দেখে পরে বিড়ি ফুকে মাস্টার দিকে ঘুমাচ্ছে। তাহলে একদম খোলামেলা আলোচনা হলো আগেকার শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক এখন